হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ভাই, আমার পেজের ভিতরে পেজ হ্যাজ ফ্ল্যাগড কন্টেন্ট, এই ইস্যুটা অনেকেরই কিন্তু পেজে চলে আসে, বাট এটা কেন আসে সেটাই দেখাবো আজকের এই ভিডিওতে। এমনকি এই যে পেজ হ্যাজ ফ্ল্যাগড কন্টেন্ট, এটাকে কিভাবে দূর করবেন, তো ভিডিওটা সম্পূর্ণ দেখুন, তাহলে কিন্তু আপনি এটা নিজে নিজেই ডিলিট করতে পারবেন। দেখেন, অতি ফার্স্ট আমি চলে যাব আমার এই যে এখানে ফেসবুক প্রোফাইলের ভিতরে। তারপর আপনারা এখানে দেখেন এই যে প্রফেশনাল ড্যাশবোর্ড, আপনারা এখানে ক্লিক করে দিবেন। আপনারা চাইলে এখান থেকে না প্রবেশ করে একটু ব্যাগে যাই, দেখেন এই যে 3 নম্বর অপশনটা আমাদের উপরে, আপনারা চাইলে এখানেও ক্লিক করে দিতে পারেন। তারপর এখান থেকে নিচে দেখেন প্রোফাইলের নিচে এই যে সি ড্যাশবোর্ড নামে একটি অপশন আছে, আমরা কী করবো এখানে ক্লিক করে দেব। তারপর আমরা স্ক্রল ডাউন করে একদম নিচে চলে যাব। নিচে যাওয়ার পরে দেখেন এখানে পেজ রিকমেন্ডেশন নামে একটি অপশন আছে, এই যে। তো আমরা কী করব, পেজ রিকমেন্ডেশন এখানে ক্লিক করে দেব। তারপরে এখানে আছে আমাদের পেজ হ্যাজ ফ্ল্যাগড কন্টেন্ট নামে একটা অপশন, আর নিচে আছে রিভিউ। এই রিভিউ কন্টেন্ট এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর দেখেন এখানে আমাদের উপর আছে যে ডিলেট দ্য পোস্ট, নিচে আছে আমাদের প্রোফাইলটা। এখন অনেকে কি করবে, না বুঝেই উপরে যে ডিলেট দ্য পোস্ট আছে ওইখানে কিন্তু ক্লিক করে দিবে, কিন্তু ভাই এটা আপনারা কখনো করবেন না। অবশ্যই অতি ফাস্ট এখানে আপনাদের এই যে পেজে যে নামটা এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করলে আপনারা দেখতে পারবেন যে আপনাদের কোন ভিডিওতে এই প্রবলেমটা হয়েছে। দেখেন এখানে আমার একটা রিলস ভিডিও দিয়েছিলাম, আর সেই রিলস ভিডিওটাতে ভায়োলেশন কন্টেন্ট দেখাইছে এখানে, সেই কারণেই কিন্তু আমার পেজ হ্যাজ ফ্ল্যাগড কন্টেন্ট তারা ধরছে। তো আমি এটাকে ডিলিট করার জন্য নিচে আছে আমাদের টেক অ্যাকশন নামে একটা অপশন আছে। আমরা কি করব, এই যে দেখেন টেক অ্যাকশন, এখানে আমরা ক্লিক করে দেব। তো এখানে ক্লিক করলে কিন্তু আমাদের পরবর্তী ধাপে নিয়ে যাবে। তারপর এখানে ডিলেট পোস্ট নামে একটা অপশন দেখতে পারবেন আপনারা, এই ডিলেট পোস্ট এখানে ক্লিক করে দিবেন। তারপর আবারও ডিলেটের উপরে ক্লিক করে দিবেন, দেখবেন অটোমেটিক আপনাদের কিন্তু এই ভায়োলেশন যে কন্টেন্টটা ছিল সেটা কিন্তু ডিলিট হয়ে যাবে। এমনকি এখানে দেখেন পেজ হ্যাজ নো ইস্যু, আপনার যে ফ্ল্যাগ কন্টেন্টটা ছিল সেটা কিন্তু একদম পুরোপুরি ডিলিট হয়ে গেছে। এখানে দেখেন গুড নিউজ লেখা কিন্তু চলে আসছে, মানে আপনার ফ্ল্যাগ কন্টেন্টটা আপনি কিন্তু নিজেই ডিলিট করতে পারবেন। দেখেন আমি একটু ক্লিয়ার ডাটা করে আবারও ফেসবুকের ভিতরে চলে গেলাম। যাওয়ার পরে এখন আমি সেই ড্যাশবোর্ডের ভিতরে গিয়ে দেখব যে আসলে আমার যে ভায়োলেশনটা ছিল, যে পেজ হ্যাজ ফ্ল্যাগড কন্টেন্ট, সেটা আছে কি না। দেখেন ড্যাশবোর্ডে ক্লিক করে দিলাম, একটু স্ক্রল ডাউন করে আমরা দেখে নিব যে আমাদের সেই প্রবলেমটা আছে কি না। এখানে এই যে পেজ রিকমেন্ডেশন, আমরা এই অপশনটাতে আবারও ক্লিক করে দিলাম। দেখেন তারপরে এখান থেকে কোনো ইস্যু কিন্তু আমাদের নেই, একদম সম্পূর্ণ রিকমেন্ডেবল, এখানে আর কোনো প্রবলেম নেই। সো গাইস, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিয়ে দেবেন এই ভিডিওর কমেন্ট বক্সে। এমনকি এরকম সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।